আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই মহান রব্বুল আলামিন ভালো রেখেছেন। আমিও দোয়া করি ভালো থেকো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার প্রাদুর্ভাব ঠেকাতে নো মাস্ক নো সার্ভিস নীতি নিয়েছে সরকার। মাস্ক ছাড়া এখন থেকে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সেবা মিলবে না। জনসচেতনতায় হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, জকিগঞ্জ, সিলেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক পরিচিতি: মোহাম্মদ রুকনউদ্দিন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, জকিগঞ্জ, সিলেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়িতে অবস্থান করুন, নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। পাঠ পরিচিতি: শ্রেণী ডিগ্রি তৃতীয় বর্ষ, বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ষষ্ঠ পত্র। বিষয় শিরোনাম মধ্যপ্রাচ্যের ইতিহাস 1258 খ্রিস্টাব্দ থেকে 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত। বিষয় কোড 13-16-03, অধ্যায় 11তম, সুয়েজ খাল মিশরের আধুনিকায়ন ও ইঙ্গ মিশরীয় চুক্তি 1936। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করি নিচের স্থির চিত্রের সাথে পরিচয় হয়। আমরা কিসের একটি ছবি দেখতে পেলাম? আমাদের সামনে একটি স্থির চিত্র চলে আসলো। বলতে পারবে কিসের স্থির চিত্র? এবং ছবিটি দেখে অনুমিত করতে পারবে যে আমাদের আজকের পাঠ কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর একটি স্থির চিত্র চলে আসলো। কিসের স্থির চিত্র দেখতে পাচ্ছি আমরা? আরো কিছু ছবি দেখে নিই। ম্যাপ: ভূমধ্যসাগর, এশিয়া মহাদেশ, সুয়েজ খাল, মিশর, আফ্রিকা মহাদেশ, লোহিত সাগর। একটি ম্যাপ দেখতে পেলাম আমরা। যে শিক্ষার্থীবৃন্দ, পুট সাইডে ব্রিটিশ সৈন্যগণ পোর্ট সাইডে তাদের যুদ্ধ দেখা অবস্থান। আহত একজন মিশরীয়কে নিয়ে যাচ্ছে ব্রিটিশ সৈন্যরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যুদ্ধের সময় মিশরের তৈলের জাহাজ ডুবিয়ে রাস্তা বন্ধ করে দেন। এখানে প্রায় 40টি জাহাজ ডুবিয়ে দিয়েছিল মিশরীয়গণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্টনি ইডেন ডানে হাত মেলাচ্ছেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী রবার্ট মেনজিসের সাথে। মাঝে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সেলভিন লয়েড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিশরের প্রেসিডেন্ট নাসেরের সাথে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সেলভিন লয়েড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ আমরা কি পেলাম? সুয়েজ খাল। শিখন ফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা সুয়েজ খাল সৃষ্টির ইতিহাস বলতে পারবে, সুয়েজ খাল খননের কারণ ব্যাখ্যা করতে পারবে,
সুয়েজ খাল জাতীয়করণের কারণ বর্ণনা করতে পারবে। সুয়েজ খালের অর্থনৈতিক গুরুত্ব বলতে পারবে। ইঙ্গো মিশরীয় চুক্তি 1936 বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুয়েজ খালের ইতিহাস। সুয়েজ খাল ইংরেজি সুয়েজ ক্যানেল, আরবি কানাত সাওয়াইস, মিশরের সিনাই উপদ্বীপে পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছেন। 10 বছর ধরে খননের পর পথটি 1869 খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। উত্তরে ইউরোপ থেকে দক্ষিণে এশিয়া উভয় প্রান্তে পণ্য পরিবহনের সুয়েজ খাল একটি জলপথ হিসেবে ব্যবহৃত হয়। এতে করে সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হয় না। খালটি উন্মুক্ত হবার পূর্বে কখনো কখনো পণ্য জাহাজ থেকে নামিয়ে মিশরের স্থলপথ অতিক্রম করে ভূমধ্যসাগর হতে লোহিত সাগরে এবং লোহিত সাগর হতে ভূমধ্যসাগরে অপেক্ষমান জাহাজে পারাপার করা হতো। এর ব্যাপ্তি ভূমধ্যসাগরে পোর্ট আবু সাইদ হতে লোহিত সাগরের সুয়েজ পর্যন্ত। ফার্দিনান্দ দে লেসেপ্ট নামক একজন ফরাসি প্রকৌশলী এই খাল খননের উদ্যোক্তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে এর দৈর্ঘ্য ছিল 164 কিলোমিটার অর্থাৎ 102 মাইল এবং গভীরতা ছিল 8 মিটার 26 ফুট। গভীরতা ছিল 8 মিটার অর্থাৎ 26 ফুট। বেশ কিছু সংস্কার ও সম্প্রসারণের পর 2010 সালের হিসাব মতে এর দৈর্ঘ্য 190.3 কিলোমিটার অর্থাৎ 120.11 মাইল, গভীরতা 24 মিটার অর্থাৎ 79 ফুট এবং সর্বনিম্ন সরু স্থানে এর প্রশস্ত 205 মিটার অর্থাৎ 673 ফুট। এর মধ্যে উত্তর প্রবেশ চ্যানেল এর দৈর্ঘ্য 22 কিলোমিটার (14 মাইল), মূল খালের দৈর্ঘ্য 162.25 কিলোমিটার (100.82 মাইল) এবং দক্ষিণ প্রবেশ চ্যানেল এর দৈর্ঘ্য 9 কিলোমিটার (5.6 মাইল). প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি একটি এক লেন বিশিষ্ট খাল যাতে দুইটি বাইপাসের স্থান আছে। এগুলো হলো বালাহ বাইপাস এবং গ্রেট বিটার লেক। সুয়েজ খালে কোনো লক বা ভিন্ন উচ্চতার নৌপথে জলযান নেবার জন্য ব্যবহৃত বিশেষ গেট নেই, তাই সমুদ্রের পানি অবাধে এই খালের ভেতর দিয়ে প্রবাহিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণত বিটার লেকের উত্তর দিকের খালে শীতকালে উত্তরমুখী স্রোত প্রবাহিত হয় এবং গ্রীষ্মে দক্ষিণমুখী স্রোত প্রবাহিত হয়। অন্যদিকে লেকের দক্ষিণ দিকে খালে স্রোত সুয়েজের জোয়ার ভাটার সাথে পরিবর্তিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুয়েজ খাল পরিচালনা। সুয়েজ খালের মালিকানা ও পরিচালনা মিশরের সুয়েজ ক্যানেল অথরিটির উপর ন্যস্ত। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী সুয়েজ খাল শান্তিকালীন সময় অথবা যুদ্ধকালীন সময় সব সময়ই যে কোনো দেশের পতাকাবাহী বাণিজ্যিক বা
যুদ্ধ জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুয়েজ খাল খননের কারণ। সুয়েজ খাল খননের কারণ প্রাচীন মিশরীয় আমলে সুয়েজ খাল। প্রাচীন মিশরীয় আমলেও সুয়েজ খাল ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু এর আমলে সুয়েজ খাল। নেপোলিয়নের প্রচেষ্টা, ফরাসিদের উদ্যোগ, কোম্পানি গঠন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুয়েজ খাল খননের কারণ প্রথমে যদি আমরা দেখতে পাই যে প্রাচীন মিশরীয় আমলে সুয়েজ খাল। প্রাচীন মিশরীয় আমলে ভূমধ্যসাগর হতে লোহিত সাগরের উক্ত এলাকায় নদীপথে 1000 কিলোমিটার পথ অতিক্রম করতে হতো। এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অনেক জানমালের ক্ষতি হতো। ফলে প্রাচীনকালে মিশরের বিভিন্ন বাদশাহ ভূমধ্যসাগর হতে লোহিত সাগরের সংযোগ সৃষ্টি করার প্রয়োজনীয়তা অনুভব করে আসছে। এই শিক্ষার্থীবৃন্দ, উমর রাদিয়াল্লাহু আনহু এর আমলে সুয়েজ খাল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য একটি খাল খননের পরিকল্পনা করেন। অবশেষে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফুস্তাত ও সুয়েজের মধ্যে সংযোগ রক্ষাকারী একটি খাল খনন করেন। এই খালটি আমিরুল মুমিনিন খাল নামে পরিচিত ছিল। পরবর্তীতে আব্বাসীয় খলিফা আল মনসুরের আমলে এই খাল বন্ধ করে দেয়া হয়। নেপোলিয়নের প্রচেষ্টা। ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন মিশরের অভিযানকালে এ খাল খননের গুরুত্ব উপলব্ধি করেন। নেপোলিয়ন সুয়েজ খাল খননের জন্য বিশ্ব জনমত সৃষ্টি করার চেষ্টা করেন। এদিকে নেপোলিয়ন ট্রাফালগার স্কয়ারের ব্রিটেনের নিকট পরাজিত হলে তিনি অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়েন। তারপরও তিনি মোহাম্মদ আলী পাশাকে সুয়েজ খাল খননের প্রস্তাব দিলে মোহাম্মদ আলী পাশা তার প্রস্তাব অস্বীকৃতি জানান। ফরাসিদের উদ্যোগ। সুয়েজ খাল খননের ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন ফার্দিনান্দ দ্য লেসেন্স। তিনি ছিলেন মিশরের প্রেসিডেন্ট সাইদের বন্ধু। সাইদ পাশাকে তিনি সুয়েজ খাল খননের উৎসাহ প্রদান করেন। ফলে লেসেপ্সের উৎসাহে সাইদ পাশা 1854 সালে নভেম্বর মাসে তার প্রস্তাব গ্রহণ করে এ খাল খননের অনুমতি দেন। কোম্পানি গঠন। ফার্দিনান্দ দে লেসেপ্স এ খাল খননের যাবতীয় অর্থনৈতিক ব্যয়ের জন্য একটি কোম্পানি গঠন করেন। এ খাল খননের জন্য 80 লক্ষ পাউন্ড ব্যয় হয়। ফলে এ খাল খননের জন্য 4 লক্ষ শেয়ার বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করে। অবশেষে 1859 সালে 25 এপ্রিল ভূমধ্যসাগর ও মানজাল হ্রদের মধ্যবর্তী এলাকায় এ খাল খননের কাজ শুরু হয়। দীর্ঘ 10 বছর পর 1868 সালে এ খাল খনন কাজ শেষ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুয়েজ খাল জাতীয়করণের কারণ। আর্থিক সাহায্য দানে অস্বীকৃতি। মিশরের প্রেসিডেন্ট নাসের 1956 সালের 26 জুলাই সুয়েজ খাল জাতীয়করণ করেন। নিম্নে সুয়েজ খালের জাতীয়করণের কারণ আলোচনা করা হলো। আর্থিক সাহায্য দানে অস্বীকৃতি। মিশরের প্রেসিডেন্ট নাসেরের আলজেরিয়া স্বাধীনতা লাভ করলে তাকে সমর্থন দান করেন।
এছাড়া নাসের রাশিয়া হতে অস্ত্র সংগ্রহ এবং চীনের সঙ্গে চুক্তি করে আমেরিকা ও ব্রিটেন নাসেরকে আশওয়াত বাঁধ নির্মাণের যে সাহায্য দেওয়ার কথা ছিল তা দিতে অস্বীকার করেন। ফলে নাসের তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য সুয়েজ খাল জাতীয়করণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাসেরের ভাবমূর্তি উজ্জ্বল করা। কর্নেল নাসের এমন কিছু পদক্ষেপ গ্রহণ করতে চান যা দেশের জনগণের কাছে তার ভাবমূর্তিকে উজ্জ্বল করবে, আর এজন্যই নাসের অত্যন্ত সাহসিকতার সাথে 1956 সালে 26 জুলাই এ খাল জাতীয়করণ করেন। জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানো। নাসেরের শাসনামলে মিশরে একটি শক্তিশালী দল ছিল ইখওয়ানুল মুসলিমিন। নাসের এই ইখওয়ানুল মুসলিমিনের দলের নেতা এবং তার কর্মীদের উপর অনেক নির্যাতন করেন। এ কারণে তিনি ব্রিটেন ও ফ্রান্সের অর্থনৈতিক স্বার্থের উপর আঘাত দিয়ে সুয়েজ খাল জাতীয়করণ করেন, যাতে জনগণের দৃষ্টি সুয়েজ খালের দিকে যায়। এ কারণে নাসের সুয়েজ খাল জাতীয়করণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুয়েজ খাল জাতীয়করণ। আসওয়ান বাঁধ নির্মাণের ইউরোপীয় দেশগুলোর আর্থিক সাহায্য দিতে অস্বীকার করায় নাসের নিজেকে শক্তিশালী মনে করেন। 1956 সালের 26 জুলাই সুয়েজ খাল জাতীয়করণের ঘোষণা দেন। তিনি সুয়েজ খাল হতে অর্জিত অর্থ দিয়ে আসওয়াদ বাঁধ নির্মাণ এবং 4 বছরের মধ্যে শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণ দানের প্রতিশ্রুতি দেন। শিক্ষার্থীবৃন্দ, তিনি ঘোষণা করেন যে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদের পরিকল্পনার প্রতিহত করতে পারে। ফলে দেখা যায় নাসেরের 1956 সালের সুয়েজ খাল জাতীয়করণ এখনো টিকে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুয়েজ সংকট ও নিরসনের প্রয়াস। সুয়েজ সংকট ও নিরসনের প্রয়াস বৃহৎ শক্তিবর্গের ক্রিয়া ও প্রতিক্রিয়া। লন্ডন সম্মেলন, ডালেস প্রস্তাব, নিরাপত্তা পরিষদের সুয়েজ প্রসঙ্গ, ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েলের গোপন ষড়যন্ত্র, সুয়েজ ইসরায়েল আক্রমণের সূত্রপাত, নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব, ব্রিটেন ও ফ্রান্সের মিশর আক্রমণ, ফ্রান্স ও ব্রিটেনের যুদ্ধবিরতি, 1966 সালে আরব ইসরায়েল যুদ্ধে সুয়েজ খাল, সর্বোপরি সুয়েজ খালের পুনরুদ্ধার। সুয়েজ খালের পুনরুদ্ধার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুয়েজ খালের অর্থনৈতিক গুরুত্ব। সুয়েজ খালের অর্থনৈতিক গুরুত্ব বিশ্ব বাণিজ্যে এক বিরাট অংশ দখল করে আছে। সামুদ্রিক চলাচলের জন্য এটি সময় ও অর্থ বাঁচিয়ে দিয়েছে। চলাচলের জন্য মিশরের জিডিপির বড় অংশ অর্জিত হয় এ হালের জাহাজ চলাচলের টোল আদায়ের মাধ্যমে। সুতরাং বিশ্ব বাণিজ্য পরিচালনায় এর অবদান রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিম্নে সুয়েজ খালের অর্থনৈতিক গুরুত্ব কিছু কোটেশন উপস্থাপন করা হলো। ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হলো যোগাযোগের উন্নয়ন, মিশরের অর্থনৈতিক সমৃদ্ধি, মধ্যপ্রাচ্যের ধার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুয়েজ খালের গুরুত্ব ও ফলাফল। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে সুয়েজ খাল সংকটের তাৎপর্য ছিল গভীরতম। প্রথমত, এই যুদ্ধের ফলস্বরূপ নাসের আরবীয় রাজনীতিতে বীরের সম্মান পান। তাকে আধুনিক সালাদ্দিন
উপাধিতে ভূষিত করা হয়। দ্বিতীয়ত, এই সংকটের প্রেক্ষাপটে নাসের এর উদ্যোগে মিশর এবং সিরিয়া একত্রিত হয়ে সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয়ত, এই সংকটের সূত্র ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ, আর্থিক দিক থেকে এ সংকটের ফলে ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম, আন্তর্জাতিক বিশ্ব নাসেরকে সুয়েজ খাল জাতীয়করণের স্বীকৃতি দেয়। অন্যদিকে নাসের ও তার প্রতিদান স্বরূপ বিশ্বের সমস্ত দেশকে সুয়েজ খাল ব্যবহারের অনুমতি দিলেও ইসরায়েলকে এই খাল ব্যবহারের অনুমতি দেয়নি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যুদ্ধে সূত্র ধরেই আরব দুনিয়ায় বেশ কিছু পরিবর্তন ঘটে যায়। সপ্তম, এই সংকটের ফলে প্রকৃত লাভবান হয়েছিল রাশিয়া। ওই সময় রাশিয়া আরব জাতীয়তাবাদের পক্ষ নিয়ে যেমন তাদের কাছে মানুষের পরিণতি হয়েছিল, তেমনি বিশ্ববাসী যখন সুয়েজ সংকট নিয়ে ব্যস্ত, সেই সময় রাশিয়া হাঙ্গেরি বিদ্রোহ দমন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইঙ্গো-মিশরীয় চুক্তি। উত্তর আফ্রিকার দেশ মিশরের স্বাধীনতা লাভের ইতিহাসে 1936 সালে ইঙ্গো-মিশরীয় চুক্তি এক অনন্য অধ্যায়ের সৃষ্টি করেন। এই চুক্তির ধারাগুলোতে প্রথমবারের মতো মিশরীয়দের স্বাধীনতা প্রদানের কথা বলা হয়। যদিও এই স্বাধীনতার শর্তাদি দেওয়া হয়েছিল, তবু এই চুক্তিকে মিশরের স্বাধীনতা লাভের পথ প্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়। মূলত ব্রিটিশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মিশরীয়রা গণ আন্দোলনের সূচনা করলে ব্রিটিশ সরকার 1936 সালের এই ঐতিহাসিক ইঙ্গো-মিশরীয় চুক্তি সম্পাদন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একক কাজ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সুয়েজ খালের দ্বার উদ্ঘাটন করেন কে? 2, কোন চুক্তি মিশরের স্বাধীনতা জন্য মাইলফলক হিসেবে বিবেচিত হয়? জোড়াই কাজ বা সংক্ষিপ্ত প্রশ্ন, সুয়েজ খাল সম্পর্কে আলোচনা করা। মূল্যায়ন, কার শাসনামলে সুয়েজ খাল খননের অনুমতি দেওয়া হয়? 2, ফার্দিনান্দ দ্য লেসেপ্স কি ছিলেন? 3, 1922 সালে সুয়েজ খালের প্রশস্ততা কত ছিল? 4, ব্রিটিশরা কখন মিশর অধিকার করেন? 5, কত সালে রাজা ফারুক মিশরের সিংহাসনে বসেন? মূল্যায়নের উত্তর নিম্নরূপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজ, রচনামূলক প্রশ্ন, নাসের কর্তৃক সুয়েজ খাল জাতীয়করণের ইতিহাস সংক্ষেপে উল্লেখপূর্বক সুয়েজ সংকট ও নিরসনের প্রয়াস আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই বাড়ির কাজ তোমরা লিখে মেসেঞ্জারে অথবা ইমোতে সেন্ড করবে এবং পরীক্ষার প্রস্তুতি নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধৌত করবে। পরবর্তী সময়ে দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো সময় ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।